আচ্ছা 10.CN 23 পর্যন্ত হয়েছিল, তাহলে 23 পর্যন্ত হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2, গ্রুপ 3-এ একটা অঙ্ক করাই 25। গ্রুপ 3, তাহলে গ্রুপ 3-এর 25 নাম্বার। ওই যে সাইন কস থাকলে, এটা নিয়ম মনে হয় লিখছিলাম, শুরু করি। The integration of sin 11x, 11 or 11x cos x dx হচ্ছে 25 নাম্বার। তাহলে আমরা কাকে ধরে নিব? দাও, সাইনের ধরলে কজ আসে না, তাহলে আমরা সাইন এক্স কে ধরে নিব। সাইন এক্স সমান সমান জেড। তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। কস ধরলে সাইন আছে দেখা কস ধরা যাবে না? হ্যাঁ, কজ ধরলে সাইন আসবে একটা, আর আছে সাইন 11টা। ও আচ্ছা। এই জন্য যেটার বেশি পাওয়ার থাকবে ওটাকেই ধরবো। ওটাকে ধরেও করা যাবে, কিন্তু আমাদের পরিশ্রম বেশি হবে। তাহলে cos x dx, আর এটা z এর পাওয়ার 11 ইন্টু dz। তাহলে এটা কি হবে? z টু দি পাওয়ার 11 প্লাস 1 ডিভাইডেড বাই 11 প্লাস 1 প্লাস 3। তাহলে 1/12 z এর পাওয়ার 12 প্লাস 3। তাহলে z মানে সাইন, সাইনের পাওয়ার 12x প্লাস 3। এটাই উত্তর। তাহলে এই গ্রুপের থেকে আর তেমন কোনো অঙ্ক আসে নাই, করাইলাম না, নিয়ম একই। এইভাবে সাইন বা কস একটাকে ধরতে হবে। তাহলে গ্রুপ 4 চলে গেলাম। গ্রুপ 4-এর নিয়ম কি? যে যদি এই যে এরকম থাকে ই টু দি পাওয়ার এফ অফ এক্স আর এফ প্রাইম এক্স থাকে, তাহলে এফ অফ এক্স সমান জেড ধরে নিব। ধরতে হবে মানে ই এর পাওয়ারে যা থাকবে তার ডিফারেন্সিয়েশনটা যদি অঙ্কের মধ্যে থাকে, যেমন 1 নাম্বারে 31-এ এক্স স্কোয়ার ধরতে হবে, 32-এ এক্স কিউব ধরতে হবে। দেখো এখান থেকে এই গ্রুপের থেকে কোনোটা করাবে কিনা। গ্রুপ 4, গ্রুপ 4-এর অঙ্ক একবারেই সহজ। 36 নাম্বারটা করে। 32 নাকি কত? 36। 36। জি স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। হ্যাঁ তুমি বলো তাহলে এটাতে কি করতে হবে? ওই যে উপরে তো নিয়ম লেখাই আছে যে ই এর মাথার উপরে যা থাকবে তাকে ধরবো, আর ওটা ডিফারেন্সিয়েশনটা যদি থাকে তাহলে ধরে নিব সাইন ইনভার্স এক্স ইকুয়াল জেড। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে বসিয়ে দেই ই টু দি পাওয়ার জেড আর হয় ডিজেড, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটাই উত্তর। গ্রুপ পাস, তো এটা বুঝতে পারছো কিনা? ফাতেমা, জি স্যার বুঝছি। আচ্ছা আমরা চলে যাব গ্রুপ পাসে। তাহলে গ্রুপ পাসের নিয়ম কি? যে গ্রুপ পাসে বলা আছে যে নিচে এভব এক্স থাকবে আর উপরে যদি এফ প্রাইম এক্স থাকে, তাহলে দেখো সব সময় ফ্যাক্টর হলো এফ প্রাইম এক্স। যার ডিফারেন্সিয়েশন দেওয়া থাকবো তাকেই মূলত ধরে নিব, এভব এক্স সমান জেড ধরতে হবে। তাহলে আমরা এখান থেকে 42 নাম্বারে যদি করতে যাই 1+x² কে জেড ধরবো, 42 বলতে 47, 48 নাম্বার নিচের অংশটাকেই ধরবো। এখানে যত অঙ্ক আছে সবগুলোতেই নিচের অংশকে ধরতে হবে।
তাহলে কোনটা করব? 44 নাম্বারটা। 44। ও, আমি গ্রুপ 5 লিখছি কিন্তু গ্রুপ 6 এর নিয়ম লিখছি, এটাতে রুট আছে। হ্যাঁ, 44 নাম্বারে দেখো কি আছে। 44 নাম্বারটায় আছে রুট 10x sin x ইন্টু cos x dx। এখানে অবশ্য আরেকটা নিয়ম প্রযোজ্য, যে যদি এরকম থাকে ইন্টিগ্রেশন, নিয়ম এটা। আচ্ছা, নিয়মটা অন্য কালি দিয়ে লিখি, যে ইন্টিগ্রেশন এরকম থাকে dx, উপরে যাই থাক সাইনের পাওয়ার mx, cos এর পাওয়ার nx, এই টাইপের থাকলে যদি m প্লাস n জোড় হয়, তবে সেকের পাওয়ার m প্লাস nx দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। গুণ করতে হবে, এই কাজটা আমাদের করে নিতে হবে। তো এইখানে সাইনের পাওয়ার কত ইন্টু আকারে যেহেতু আছে, সাইনের পাওয়ার 1 cos এর পাওয়ার 1, তাহলে দুইটা গুণ যোগ করলে হয় 2, তাহলে সেকের পাওয়ার 2 দ্বারা আমরা গুণ করে নিব লব ও হরকে, sec স্কয়ার x দ্বারা গুণ করব। sin x cos x। হ্যাঁ, এখন বলো যে এখানে কি হবে? সেক দিয়া sin x কে গুণ করলে সেক নিচের সেকটারে cos বানাই দেই, 1/cos স্কয়ার x sin x cos x sec স্কয়ার x রুট 10x dx। তাহলে cos একটা কাটা যায়, আর sin বাই cos হয় 10x। এটাই রুট আছে। তাহলে এখন দেখো নিচে ইচ্ছা করলে রুট দেওয়া যায়। এখন এইদিকে লক্ষ্য করলে বুঝতে পারবা যে 10 এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার না, তাহলে এই sec স্কয়ারটা বানানোর জন্যই আমরা এত কষ্ট করলাম। তাহলে নিচের অংশটা ধরে নিব ওই যে প্রথম নিয়ম অনুযায়ী, ওই যে রুটের ভিতরে f of x, রুটের ভিতরে f of x, উপরে f প্রাইম x। হ্যাঁ ফাতেমা, কি বললা? বাকিটা পারবো। আচ্ছা, তাহলে এটা বাড়ির কাজ। আচ্ছা, এখন দেখো গ্রুপ 6, গ্রুপ 6 আরো একটু সহজ, যে যদি f of x f প্রাইম x উপরে থাকে আর f of x নিচে থাকে, তাহলে f of x সমান ধরে নিব z। তাহলে এইখান থেকে কোনটা করব দেখো, এই গ্রুপ হতে কোনটা করে দেব? স্যার 52 নাম্বার করে দেন। 52। হ্যাঁ, 52 দেখেই বলো যে কি ধরতে হবে। স্যার নিচের টুকু। হ্যাঁ, নিচের টুকু। মনে করো যে এটা যদি দেখে নাও বুঝো যে কিভাবে ধরতে হবে। ইন্টিগ্রেশন আমরা জানি 10x এর ইন্টিগ্রেশন কি, ln sec x করে আসছি আগে, অথবা মাইনাস ln cos x। তাহলে দেখো ln cos x কে ডিফারেন্সিয়েশন করলেই এই 10x আসবে, এটা আমরা জানি। তাহলে ln cos x ধরে নিব। তাহলে তোমাদের প্রচুর ডিফারেন্সিয়েশন জানতে হবে, যেই জন্য ইন্টিগ্রেশন বার তৈরি। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, x cos x তো আর x না, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x dx ইকুয়াল dz। তাহলে মাইনাস 10x dx ইকুয়াল dz। 10x টা বাম পাশে রেখে মাইনাসটা ডান পাশে দিয়ে দিলাম। এখন মান বসিয়ে দিই, 10x dx মানে মাইনাস dz নিচে z, তাহলে dz ডিভাইডেড বাই z ln z।
জেড মানে লন কজ এক্স। তাহলে কজ এক্স আমরা মডুলাস দিলাম, কারণ কজ এক্স ঋণাত্মক না হইলে আর কোনো কিছু ঋণাত্মক হবে না। তাহলে 52 নাম্বারটা দেখো বুঝতে পারছো কিনা। জি স্যার। এই তোমাদের তো মনে হয় এর পরের অধ্যায় করাইছিলাম। না স্যার, ওই যে পরের অধ্যায়ে যে সূত্রগুলো, আমি না তো পরের লাস্ট অধ্যায়, পরের করানো হয়। অধ্যায়ের সূত্র লিখছিলাম মনে হয়। না স্যার, সিউড়ি 23 পর্যন্তই হয়েছিল, আর হয়েছিল না। ও, আচ্ছা আচ্ছা, দেখো এর পরের অধ্যায়ের যে সূত্রগুলো আছে, প্রথমে দেখো সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো তোমাদের পড়তে হবে আমার মনে হচ্ছে। তাহলে কাদের পড়াইলাম? 10-এর সি, 10-এর ডি, দশের ডি। দেখো 10-এর ডিতে ওই যে 570 পৃষ্ঠায় কিছু সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব। 10-এর ডিতে 570 পৃষ্ঠায় কতিপয় আদর্শ যুগল লিখছে এবং প্রমাণও দেওয়া আছে। তাহলে তোমরা বললে এই সূত্র লিখবো, নইলে লিখবো না। এই সূত্রগুলো দিয়ে পরের চ্যাপ্টারের অঙ্ক। স্যার বই থাকলে আর লেখা লাগবে না। আচ্ছা, তাহলে সূত্রগুলো আমরা লিখলাম না, আমরা অঙ্কে চলে যাই সরাসরি। তাহলে এই সূত্রগুলো প্রয়োগ করে এই অঙ্ক। গ্রুপ 1, তাহলে দেখো গ্রুপ 1-এর কিছু সূত্র, যেমন ইন্টিগ্রেশন অফ লিখতেই হবে ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস c। এই সূত্র ব্যবহার করব যদি এই ফরম্যাটের থাকে। আর যদি রুটের ভিতরে থাকে dx রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স x/a এই সূত্র ব্যবহার করব। তাহলে এই দুই ফরম্যাটের অঙ্কই স্কোয়ার, আরো আছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হবে 1/2a লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাস সি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে 1/2a লন এক্স মাইনাস এ, এক্স যদি আগে থাকে মাইনাসেরটা আগে, পরে প্লাসেরটা নিচে। এই চারটা সূত্র ব্যবহার করে এই নিয়মের অঙ্ক। এই নিয়মে প্রথমে মনে রাখতে হবে যে এক্স এর যে সহগ থাকবে, সহগ কমন নিয়ে নিতে হবে, এক্স এর সহগ থাকা যাবে না। তাহলে দেখো এখান থেকে কোনটা করবো, গ্রুপে এই চারটা সূত্র দিয়ে হবে গ্রুপের অঙ্ক। শুধু মনে রাখতে হবে এক্স এর সহগ থাকলে এক্স এর সহগ কমন, এক্স এর সহগ কমন নিতে হবে। 6 নাম্বার। ছয় নাম্বার। হ্যাঁ, দেখো যে 6 নাম্বারটা কার সঙ্গে মিলতেছে। মিলে না তো। মিলে ও না, খুঁজে দেখো। স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এ স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সঙ্গে আমাদের 6 নাম্বারটা মিলতেছে। এই যে এটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সঙ্গে 6-এর দাগে মিলছে। তাহলে এখন আমরা আমাদের প্রথম নিয়ম কি, ওই যে এক্স এর সহগ কমন নিয়ে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার 16 কমন গেলেও কমন, না গেলেও কমন, 9/16 এক্স স্কোয়ার। 16টাকে যদি আমরা
রুটের বাইরে নিয়ে আসি 4, তাহলে এটা থাকে 9/16 মাইনাস এক্স স্কোয়ার, 1/4, এটাকে লেখা যাবে 3/4 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি। সূত্রটাও লিখা দিলাম, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে উল্টিয়ে দিলে 4x ডিভাইডেড বাই 3 প্লাস সি, এটাই উত্তর। তাহলে সবগুলোর একই নিয়ম, এক্স স্কোয়ার বা এক্স এর সহগ থাকলে সেটা কমন নিতে, এক্স না লিখে এক্স স্কোয়ার লিখে দিই, এক্স স্কোয়ারের সহগ। হ্যাঁ দেখো বুঝতে পারছো কিনা। জি স্যার। আচ্ছা, এখন দেখো যে গ্রুপ 2, গ্রুপ 2 হোল স্কোয়ার বানাইতে হবে, তোমরা যদি একটাও না করো সমস্যা নাই, কারণ কোনো অঙ্কই বোর্ডে পরীক্ষায় আসে নাই, বললে করাবো। মানে সূত্র এইগুলোই, হোল স্কোয়ারটা বানাই নিতে হবে। তাও করাইলে কোনটা করাবো? স্যার 15 নাম্বারটা। আচ্ছা, 15 নাম্বার। স্যার, তাহলে সবই তো গ্রুপ, হ্যাঁ কি বললা? গ্রুপ 2 এর এগুলা কেমন সূত্র? সূত্র আগের গুলোই যেগুলো লিখছি, কিন্তু সূত্রগুলো ফরম্যাটে নাই। ফরম্যাট আগে বানাই নিতে হবে, এখানে একটা হোল স্কোয়ার বানাবো, পরে ফরম্যাটে আসবে ওই সূত্র দিয়ে দিব। অঙ্ক কঠিন না। 15 নাম্বার, এটার সূত্রটা অবশ্য আমরা লিখি নাই। সূত্রটা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সূত্র ওই পৃষ্ঠায় আছে, রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স থাকলে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে এই সূত্রের মতো বানাই নিলে নেওয়া লাগবে। 15 নাম্বার বললো না? জি জি স্যার। আচ্ছা 15, তাহলে আমরা এই সূত্রের মতো বানাবো 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে প্রথমে আমরা মাইনাস কমন নিয়ে এক্স স্কোয়ারটা আগে নিয়ে আসি, আমাদের মূল লক্ষ্য হলো হোল স্কোয়ার বানানো। তাহলে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে হোল স্কোয়ার বানাইতে গেলে বানানোর জন্য যা করতে হয় সেই কাজগুলো আমরা করব। তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2a বি দিলাম, তাহলে বি স্কোয়ার লাগবে। তাহলে এ স্কোয়ারটা কিন্তু বেশি লিখে ফেলছি, এ স্কোয়ার বাদ দিয়ে দিলাম। তাহলে প্রথম অংশটারে হোল স্কোয়ার লিখা যায়, এক্স মাইনাস এ হোল স্কোয়ার এ স্কোয়ার। এখন মাইনাস চিহ্নটা দ্বারা গুণ করে দিব, গুণ করে দিলে স্কোয়ারটা আগে এক্স মাইনাস এ হোল স্কোয়ার দিয়ে। এখন দেখো যে আমাদের এই সূত্রে চলে আসছে এ স্কোয়ার এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে দিতে পারি, যে সূত্রটা হচ্ছে এক্স ইন্টু ওই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, a square by 2 sin inverse
এক্স বাই এ প্লাস সি, এই যে এই সূত্র অনুযায়ী। এই সূত্র অনুযায়ী যে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এটার যদি আমরা হোল স্কোয়ার ভাঙাইলে কি পাবো এটা আমরা জানি, এটা তো আমাদের ডাকটাই 2x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটাই উত্তর। তা উত্তরটা মিলছে কিনা। ও হ্যাঁ, স্যার মিলে নাই তো। ও মিলে নাই, কোনটুকু মিলে নাই? এখানে এক্স মাইনাস এ। ও এই একটা ভুল হয়েছে, যে আমাদের এক্স বলতে হচ্ছে এক্স মাইনাস এ, এখানে এক্স বলতে এই যে এক্স বলতে এক্স মাইনাস এ, এটা হলো সূত্রের এক্স। এক্স বলতে এক্স মাইনাস এ, আমি এই জায়গাটাই ভুল লিখছি, যে এখানে মাইনাস এ আছে, এক্স বলতে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ, স্যার এক্স বাকিটা বলতে হ্যাঁ, হ্যাঁ বাকিটা বাকিটুকু তো হচ্ছে। আচ্ছা, তাহলে এটাই আমি শর্টকাট নিয়মে করলাম। তুমি ইচ্ছা করলে ওই যে এক্স সমান সমান সাইন থিটা ধরে করতে পারো, মানে এক্স মাইনাস এ সমান সমান, ওটা করলে একটু বড় হবে, দরকার নেই এইভাবে ধরলে। আচ্ছা তাহলে গ্রুপ 2 এ করলাম না, গ্রুপ 3, গ্রুপ 3 এ প্রথমে ওই যে আগের নিয়মে ধরতে হবে, পরে এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। আগের নিয়মে ধরতে হবে, আগের নিয়ম কি, ওই যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন এক্স, তাহলে কার ডিফারেন্সিয়েশন একটু খুঁজা খুঁজা কষ্ট করে ধরতে হবে। যেমন 16 নাম্বারটা বলো, কাকে ধরলে উপরে এক্স আসবে, মানে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসে। 16 নাম্বার কাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স আসবে? এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার সমান জেড। 17 নাম্বার 3x² কারে ডিফারেন্সিয়েশন করলে আসে এক্স কিউব সমান জেড ধরবে। 18 নাম্বার ওই যে e⁻²x নিচের দ্বারে বানাই নিয়ে ধরবো। তাহলে এইভাবে সব ধরতে হবে, দেখো এখান থেকে কোনটা করবো, ধরার পরে ওই আগের সূত্রই পড়বে, মানে যে সূত্র দিয়ে আমরা করতেছি। তো কত করে দিবেন সেটা জিজ্ঞেস করলেন? হ্যাঁ, কত নাম্বারটা করে দেবো? স্যার 19 নাম্বারই করে দেন তাহলে, 18 19। আচ্ছা, 18 নাম্বার e⁻²x ধরলে হবে, 19 নাম্বারটা একটু ব্যতিক্রম আছে। তো উপরে কোনো কিছুই নাই যা আসবে, আবার নিচেও এমন ভাবে দেওয়া আছে এটার ধরলে যা আসবে উপরে তো নাই, তাহলে আমরা e⁻x দ্বারা গুণ করে নিব এটারে উপরে নিচে। উপরে নিচে e⁻x দ্বারা গুণ না, গুণের নিয়মের চেয়ে ভালো বুঝবা, ওই যে মাইনাস এক্স টারে 1/e⁻x লেখা যাব না, লসাগু করে দেই e⁻x, e⁻x² প্লাস 1, উল্টিয়ে দিলে e⁻x উপরে, তাহলে e⁻x² প্লাস 1। হ্যাঁ, এখন বলো কাকে ধরবো? আমরা ধরে নেব e⁻x কে, e⁻x। তাহলে উপরে dz, নিচে z² প্লাস 1, বলো 1/1 প্লাস x², এটার ইন্টিগ্রেশন কি? dx/1 প্লাস x², এর ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স x প্লাস c, তাহলে এটা হবে tan ইনভার্স z প্লাস c, z এর মান হচ্ছে e⁻x। দেখো বুঝতে পারছো কিনা।
জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই গ্রুপ থেকে আরো কোনোটা করায় দেবো কিনা। স্যার যে 32 নাম্বারটা, 22 নাম্বারটা ইম্পর্টেন্ট না? 22। 22? জি স্যার। 22 নাম্বারটাও একটু ব্যতিক্রম। 22 নাম্বারটাও আমরা সূত্র লিখি নাই, যে এরকম যদি থাকে আমি সূত্রটা লিখে দিই, যে ডিএক্স এ ধরো সাইনের পাওয়ার এম এক্স, বি কজের পাওয়ার এম ই, অন্য কিছু না, এম এক্স প্লাস এই ফরম্যাটে আছে। এর মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকলে সমস্যা নাই। এম জোর হলে সেক টু দি পাওয়ার এম দ্বারা গুণ করতে হবে, দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। এই নিয়মে 22 নাম্বারটা হবে, এই নিয়মে 22 নাম্বার হবে, 23 নাম্বার হবে। তাহলে আমরা 22 নাম্বারটা এখন শুরু করি। ডি থিটা 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা। এটা কিন্তু মনে রাখতে হবে যে উপরে কিন্তু কিছু থাকবে না অতিরিক্ত, এই এই টাইপের অঙ্ক থাকলে থিটা। তাহলে আমরা সেক স্কোয়ার দ্বারা লব ও হরকে গুণ করে নিই, গুণ করলে এটা সেক স্কোয়ার থিটা 3 sec square theta into cos square theta। হ্যাঁ, sec স্কোয়ার, প্রথম sec স্কোয়ার সমান লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার। আমরা নিচে সব 10 বানানোর চেষ্টা করব, আর উপরে sec secই থাকবে। তাহলে sec স্কোয়ার আর cos স্কোয়ার কাটাকাটি হয়, গুণ করলে দেখো sec স্কোয়ার আর cos স্কোয়ার গুণ করলে কত হবে? 1 হবে। হ্যাঁ 1, তাহলে 3। না বুঝলে আমি ওই যে 1 বাই cos স্কোয়ার লিখা করব, তাহলে উপরে sec স্কোয়ার। তাহলে এইভাবে ধরার কারণ হইলো যে নিচের অংশটা ধরলে যাতে উপরেরটা আসে, উপরে নিচে 10 বানানোর কারণ এটা, আর উপরে sec বানানোর। তাহলে আমরা ধরে নিব tan থিটা সমান z, 10 এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার থিটা d থিটা সমান dz। তাহলে মান বসাও, উপরে dz 4 প্লাস z স্কয়ার। তাহলে আমরা হ্যাঁ, আমরা এটাকে a স্কয়ার প্লাস x স্কয়ার লিখতে পারি, 2 স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো 1 বাই a, আজকের ফর্মুলা 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে এটার ইন্টিগ্রেশন অফ dx a স্কয়ার প্লাস x স্কয়ার থাকলে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে হাফ tan ইনভার্স z মানে হচ্ছে tan থিটা, হাফ tan থিটা। উত্তরটা মিলছে কিনা, কলম হলো 22 নাম্বার। মিলছে স্যার। তাহলে এই গ্রুপের আরো কোনোটা যদি না করো, দাও গ্রুপ 4 5, না 5-এর থেকে একটা করাবো, 5-এর একটা অঙ্ক সৃজনশীলে আসছে। গ্রুপ 4-এর অঙ্ক তুমি করতে চাইলে করাবো, নইলে এই পরীক্ষার জন্য ইচ্ছা করলে বাদ হয়ে যেতে পারে।
স্যার তাহলে না করাইলে আচ্ছা, তাহলে গ্রুপ পাসের নিয়ম, গ্রুপ পাসে এমন থাকলে যে ইন্টিগ্রেশন ডিএক্স, ধরো এইভাবে এ প্লাস এক্স আছে আর রুট বি প্লাস এক্স আছে, তাহলে রুটের ভিতরের অংশরে জেড স্কোয়ার ধরবে, বি প্লাস এক্স সমান জেড স্কোয়ার ধরতে হবে। আবার যদি এমনও থাকে, ধরো এ প্লাস এক্স উপরে আছে, রুট বি প্লাস এক্স আছে, দুইটাই এক ঘাত হইতে হবে, তখনও বি প্লাস এক্স সমান জেড স্কোয়ার ধরবে। মানে এই টাইপের অঙ্ক বা দুইটা পাশাপাশি। তাহলে দেখো 35, 36, 37 সবই একই নিয়ম, কোনটা করবো? হ্যাঁ বলো ফাতেমা। স্যার 36 করা। 36 নাম্বার, ইন্টিগ্রেশন ডিএক্স এক্স প্লাস 2 রুট এক্স প্লাস 3। তাহলে আমরা যেই নিয়ম বললাম ওই অনুযায়ী কাকে ধরবো? রুটের হ্যাঁ, এক্স প্লাস 3 রুটের ভিতরে যা আছে তাকে ধরবো জেড স্কোয়ার, যাতে রুটটা না থাকে। তাহলে এখান থেকে আমরা এক্স টার মানও বের করে নিব, এক্স স্কোয়ার মাইনাস 3। এখন ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডিএক্স 2z dz মান বসায় দিব। তাহলে এক্স এর মানটা বের করার কারণ হইলো যে আরেকটা এক্স আছে, তাহলে উপরে হবে 2z dz। প্রথম এক্স এর পরিবর্তে বসাবো স্যার জেড এই যে স্কোয়ার মাইনাস, ওইটা হ্যাঁ কি কোথায় বল, 3 আগে যে মাইনাস, 3 আগে, স্যার যে ধরি ওইখানে ডিফারেন্সিয়েশনের যে পার্টটুকু, হ্যাঁ স্যার যে 3 আগে যে মাইনাস ওইটুকু ভুলে গেছি, একটু আবার বুঝাই দেন। ও এটা হইলো যে আমরা এইটা এক্স এর মানটা বের করছি, ডিফারেন্সিয়েশন করি নাই, কারণ এখানে রুট রুট এক্স প্লাস 3 এর বাইরেও তো এক্স আছে, এক্স প্লাস 2 এই যে এটা আছে, এই জন্য এক্স এর মান বসাইতে হবে। তাহলে এক্স সমান সমান কি লিখতে পারি, 3 টাকে ডান পাশে নিচ্ছি, জেড স্কোয়ার মাইনাস 3, বুঝছো তো? এরপরে এক্স এর ডিফারেন্সিয়েশন ডিএক্স আর জেড স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন 2dz 2z আর 3 ডিফারেন্সিয়েশন 0, এই জন্য আর লিখি নাই। বুঝছো কিনা? ও এমনিতে অন্য কিছু থাকলে মাইনাস ডি মানে মাইনাস ডি সামথিং হইতো। হ্যাঁ হ্যাঁ, সামথিং, বুঝছো তো? জি স্যার, মানে ওই যে মাইনাসটা কেন হইলো না এটা আর কি জিজ্ঞেস করছি। ও এই মাইনাসটা হইলো না কারণ ওইখানে ডিফারেন্সিয়েশন করলে, যেমন এক্স এর ডিফারেন্সিয়েশন ধরো নরমালি করলে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, জেড স্কোয়ার 2z আর 3 ডিফারেন্সিয়েশন 0, এই জন্য ওইটুকু আর লিখি নাই, এই পাশে ডিএক্স লিখছি, এই পাশে ডিজেড লিখছি। তাহলে 2z dz আর নিচে হচ্ছে এক্স জেড স্কোয়ার মাইনাস 1, আর এটা শুধু জেড, জেড জেড কাটা যায়, 2টা বাইরে নিয়ে চলে গেলাম। তাহলে এটারও দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই একটা ফর্মুলা আছে, যে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সূত্র হইলো 1/2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি। তাহলে উপরে ডি যে ও আমরা ইন্টিগ্রেশন একবারই করে ফেলি, 1/2a, 2a এ মানে 1 লন জেড মাইনাস 1 জেড প্লাস 1 প্লাস সি, 2 কাটা, জেড এর মান বসিয়ে দেই, জেড মানে হচ্ছে রুট এক্স প্লাস 3,
কারণ x+3 সমান আমরা জেড স্কোয়ার ধরছিলাম। তাহলে এটাই উত্তর। দাও, বুঝতে পারছো কিনা? একটু ছোট করে দিলাম, দেখার সুবিধা হ্যাঁ ফাতেমা, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে গ্রুপ 6। গ্রুপ 6 এটার সূত্রটা হলো এরকম যদি থাকে যে ধরো এক্স এর পাওয়ার 1/m আছে, এ এক্স এর পাওয়ার 1/n আছে, বি এক্স এর পাওয়ার 1/p আছে, তাহলে আমরা এম এন পি লসাগু ধরে নিব যে এক্স এর পাওয়ার এম এন পি এর লসাগু এর সমান সমান ধরবো জেড টু দি পাওয়ার এম এন পি এর লসাগু, এটা ধরে নিব। মানে এক সমান এটা ধরতে হবে। নিচের অংশগুলো লসাগু, লসাগুর মান যত ঠিক জেড এর পাওয়ার তত নিব আমরা। তাহলে দেখো 38 29 একটা অঙ্ক করলে 39, একটা করলেই মোটামুটি বুঝে যাবে যে যদি এক্স এর পাওয়ার ভগ্নাংশ টাইপের বা রুট টাইপের থাকে তাহলে এই নিয়ম, এবং একটা রুট না একাধিক রুট। হ্যাঁ বলো। স্যার করাই দেন, ইম্পর্টেন্ট মানে যেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট প্রথমটাই, আর 39 নাম্বারটা সাইজে বলো। 38, তাহলে ডিএক্স এক্স এর পাওয়ার হাফ মাইনাস এক্স এর পাওয়ার 4। তাহলে দেখো 2 আর 4 এর লসাগু কত? 2 আর 4 এর লসাগু 4 না? জি স্যার। তাহলে আমরা ধরে নিব এক্স সমান সমান জেড টু দি পাওয়ার 4। এটার মূল কারণ হচ্ছে এক্স এর পাওয়ার যাতে ভগ্নাংশ না থাকে, তাহলে এক্স সমান সমান জেড টু দি পাওয়ার 4 ধরি। তাহলে ডি এক্স সমান সমান 4z³ dz। তাহলে দেখো এখন আমরা এক্স এর জায়গায় বসাবো জেড টু দি পাওয়ার 4, আর ডিএক্স এর জায়গায় 4z³ dz। তাহলে জেড টু দি পাওয়ার 4 বসাইলে তার পাওয়ার হাফ, জেড টু দি পাওয়ার 4 তার পাওয়ার 1/4। তো এটা করার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের কোনো ভগ্নাংশ রাখা যাবে না পাওয়ারে, আর এই কাজটা করলে ভগ্নাংশ থাকবে না, জেড স্কোয়ার আর এটা 1। দাও, বুঝতে পারছো কিনা? হ্যাঁ ফাতেমা। জি স্যার। ও, সে এটা এটা 1 না, পাওয়ারে পাওয়ারে কাটলে এটা জেড। হ্যাঁ কি বলতে নিলা? না, ভাবছি যে সে সেখানে, তাই জিজ্ঞেস করা। জেড কিউ আমরা তো ইন্টিগ্রেশনই করি নাই, তাহলে জেড কমন, z-1। তাহলে জেড উপরে নিচে কাটা যায়। এখন বলো দেখি পারো কিনা যে এটা কি করতে হবে, এখন যে নিয়ম সেটা আগের থেকে করা।
হ্যাঁ বলো। তো উপরে জেড, জেড এর পাওয়ার 2 আর নিচে জেড এর পাওয়ার 1 যদি সমানও থাকতো তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ হইলে কাটাকাটি। তাহলে দেখো কাটাকাটি করার সহজ পদ্ধতি আছে, একটা ভাগ করা আর একটা হচ্ছে উপরে নিচে কাটাকাটির ব্যবস্থা করা। তাহলে এটা জেড -1 আছে, এটা জেড স্কোয়ার -1 যদি বানাই তাহলে জেড +1 জেড -1 হবে। তাহলে আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশনে সবসময় মনে রাখতে হবে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে অঙ্ক করা যাবে না, ওটারে কাটাকাটি করে প্রকৃত বানাবো। তাহলে এটা z+1 z-1 +1 নিচে z-1। তাহলে এটা আলাদা, এটাকে আলাদা আলাদা করে লিখি। z+1 z-1 নিচে z-1, z-1 z-1 কাটা যায়, +1/z-1 dz। তাহলে 4z+1 1/z-1। তাহলে z এর ইন্টিগ্রেশন হচ্ছে z²/2, 1 এর ইন্টিগ্রেশন z আর এর ইন্টিগ্রেশন ln z। প্লাচ্ছি, এখন মান বসায় দিলেই অঙ্ক শেষ। তাহলে মান বসাইলে 4 সামনেই তার, হ্যাঁ 4 সামনে থাক, আমরা হাফ ইন্টু জেড এর মান হইলো x⁴, এটা দেখো যে আমরা জেড সমান সমান ধরছি x সমান z⁴, তাহলে z সমান x এর পাওয়ার 1/4, জেড এর মান হচ্ছে x এর পাওয়ার 1/4। তাহলে এটাই বসাইয়া দিব, x এর পাওয়ার 1/4 তার স্কয়ার, x এর পাওয়ার 1/4। x এর পাওয়ার হাফ, তো x এর পাওয়ার হাফ এটা চাইলে তুমি রুট বানাইয়া দিতে পারো, আর x এর পাওয়ার 1/4 এর পরিবর্তে রুট এর পাওয়ার 4 লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। এটাই বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, উত্তরে রুট দ্বারা গুণ করে 4 দ্বারা গুণ করে দিছে, আর ওই যে হাফের রুট দিয়ে লিখছে, না লিখলেও হবে। হ্যাঁ এরপরে আমরা বুঝতে পারলে গ্রুপ 7 41 নাম্বারটা করে দেন স্যার। 41। আচ্ছা, তাহলে গ্রুপ 7 আমরা নিয়ম লেখা নেই, যদিও একটু আগে লিখছি সম্ভবত। এই ফরম্যাটে থাকলে sin x প্লাস cos x, a sin x প্লাস b cos x প্লাস c, এরকম ফরম্যাটে যদি থাকে, উপরে sin x অথবা cos x থাকে, উপরে sin x অথবা cos x এর যে কোনো একটা থাকলে আমরা ধইরা নিব উপরেরটা সমান সমান লব সমান সমান l ইন্টু হর, l ইন্টু হর প্লাস m ইন্টু ddx অফ হর, মানে হরের ডিফারেন্সিয়েশন। এটা ধরতে হবে, এটা ধরে আমরা অঙ্কটা করি, l ইন্টু হর আর m ইন্টু ddx অফ হর।
তাহলে এই নিয়মে করব, তাহলে করতে বললা 41। হ্যাঁ, 10x কে আমরা sin x বাই cos x লিখতে পারি। cos x লসাগু cos x প্লাস sin x। cos x dx cos x প্লাস sin x দাও। এখন কিন্তু ওই ফরম্যাটে চলে গেছে, এই যে আমরা যে ফরম্যাটটা লিখছিলাম, যে উপরে cos x আছে, নিচে cos x প্লাস sin x আছে। তাহলে ধরে নিব, ধরি ওই যে লব, মানে লব হইলো উপরের অংশ, লব সমান সমান L ইন্টু হর, হর মানে cos x প্লাস sin x প্লাস m ইন্টু এটা ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, আর sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। তাহলে এটা ধরে নিলাম। এখন উভয় পাশ থেকে sin x আর cos x এর সহগ সমীকৃত করব। উভয় পাশ হতে sin x ও cos x এর সহগ সমীকৃত করে। এটা শর্টকাটেও করা যায়, তো আমি বড় নিয়মে করাইলাম যাতে এই টাইপের অন্য অঙ্ক আসলেও পারো। তাহলে sin x এর সহগ সমীকৃত করলে বাম পাশে sin x নাই, 0। ডান পাশে প্রথমটায় sin x আছে l, পরেরটায় মাইনাস m, এটাকে দিলাম 1 নাম্বার। আবার cos x এর সহগ সমীকৃত করলে এটা 1 l প্লাস m, 1 আর 2 যোগ করলেই দেখো l এর মান আসে। 1 সমান 2l, l এর মান হাফ। তাহলে l এর মান যদি আমরা 1 নঙ্গে বসাই, m এর মানও পাওয়া যাবে। জিরো ইকুয়াল টু হাফ মাইনাস m, তাহলে m এর মান হাফ। তাহলে আমরা l এর মানও পাওয়া গেছে, m এর মানও পাওয়া গেছে। তাহলে আমরা এই অংশটা cos x এর পরিবর্তে লিখবো। তাহলে cos x সমান সমান ওই যে l ইন্টু cos x প্লাস sin x। তো আমাদের এখন আমরা প্রশ্নে ফিরে যাব। উপরে ছিল cos x আর নিচে ছিল cos x প্লাস sin x। তাহলে cos x এর পরিবর্তে l ইন্টু l মানে হাফ ইন্টু নিচের অংশ cos x প্লাস sin x প্লাস m ইন্টু ওই যে ডিফারেন্সিয়েশন cos x এর মাইনাস sin x, sin x এর cos x। এখন দুইটা পার্টকে আলাদা আলাদা করে দিব, হাফ বাইরে। তো এই পার্ট আলাদা করলে উপরে নিচে কাটা যায় dx, আর পরের পার্টে হাফ সামনে মাইনাস sin x প্লাস cos x। তাহলে নিচের অংশ ধরলে উপরের অংশ আসে। এই ধরার সুবিধা করার জন্যই এত কষ্ট আমরা করলাম। ধরি cos x প্লাস sin x সমান সমান z, cos x এর মাইনাস sin x, sin x হচ্ছে cos x, dx সমান dz। তাহলে হাফ dx আর এটা dz ডিভাইডেড বাই z। 1 এর ইন্টিগ্রেশন x, আর এটা হইলো লন z, z মানে সম্পূর্ণটা। cos x প্লাস sin x
এটা নিয়ম ছাড়াও করানো যেত, মানে এইটাই হইতো, কিন্তু অন্য অঙ্কগুলো পারতাম। এখন তো বুঝতে পারছো কিনা এটা? জি ছোট স্যার। করে দে। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার, যে মাঝখানে 1 আর 2 যোগ করে এগুলাও দেওয়া লাগবে তাই না? কোনটা? এই যে এম এর মান এল এর মান যে বের করলাম। ও, এটা তুমি বাইপাস করেও যেতে পারবা। আমি বাইপাস নিয়মটাও বুঝাই দিই, যে এটাকে তুমি এই অঙ্কের ক্ষেত্রে বাইপাস করতে পারবা, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে মিলাইতে পারবা না। যেমন আমরা জানি উপরে আসছিল cos x, বিকল্প লিখলাম cos x, নিচে ছিল cos x প্লাস sin x, এটা ডিফারেন্সিয়েশন হইতে হবে, এখানে হাফ নিলাম। 2 cos x বানানো যাব না? তাহলে 2 cos x এর একটা পার্ট লিখতে হবে cos x প্লাস sin x, আর আরেকটা পার্টে হবে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, মাইনাস sin x, sin x এর ডিফারেন্সিয়েশন হবে cos x। ধরেন কাটাকাটি করে এটা মিলে, তাহলে আমরা এইভাবেও ভেঙে নিতে পারবো, যে প্রথম অংশ আলাদা আর দ্বিতীয় অংশ আলাদা, এই অংশ মাঝে প্লাস চিহ্ন আছে। তাহলে প্রথম অংশ আলাদা করলে এটা 1 dx আর এটা হাফ। তাহলে এটা যদি তুমি মুখে মুখে মিল করে ভাঙতে পারো, কোনো সমস্যা নেই, ভাঙতে পারবা, মানে মনে মনে হিসাব করে। তাহলে এইভাবে ভাঙলেও হবে, বুঝছো তো? জি স্যার। এরপরে গ্রুপ আর্টের অঙ্ক না করলেও চলে, তাও করতে চাইলে করাবো, করার খুব একটা প্রয়োজন নাই। স্যার তাহলে নাই করলাম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কালকে স্যার। কালকে আমার 8টা পর্যন্ত প্রাইভেট আছে, যদি না থাকে তাহলে পড়াবো 8টা সাড়ে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, তাহলে ওই যে ইউটিউবের ইয়া দিয়ে দেন, ওরা আবার করবে। আচ্ছা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।